হ্যালো এভরিওয়ান, মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আজকে আমি স্নান করে শিবরাত্রির জন্য রেডি হব। তাছাড়া আজকে একটু মার গোল্ডের জুয়েলারি পরবো, সচরাচর পরা হয় না, আর বেশিরভাগই ভয় থাকে চোর ডাকাতের। যেহেতু এইবার এলাকাতেই থাকবো, বাইরে কোথাও যাব না, সেই জন্য মার গহনা পরবো আর এই শাড়িটা পরবো। ইভেন এই শাড়িটা নিয়ে তোমরা আমার অনেক আগে একটা ব্লগে দেখেছিলে। এই শাড়িটা আমি আনবক্সিং করেছিলাম তোমাদের সামনে, যে এই শাড়িটা আমি দশমীর দিন পরবো, দুর্গাপূজার, তাও আবার। তো এইটা এখন পরার কারণটা হচ্ছে দুর্গাপূজার কোনো এক কারণে দশমীর দিন আমি অসুস্থ হয়ে যাই। তো সেই দিন আর এই শাড়িটাও পরা হয় না, আমি বাইরেও বের যখন মাকে নিয়ে যাচ্ছিল বিদায় বেলায়, তখন আমি একটু বাইরে বের হয়েছিলাম মাকে দেখার জন্য। তখন দেখি এই শাড়ি পরা এত মানুষ, মানে খুবই কম মানুষ ছিল, এই শাড়িটা বাদ ছিল না, মানে সবাই পরেছিল। তো তখন আর ভেবেছিলাম যে এই শাড়িটা আর পরবো না। মানে এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে চোখে দেখতে 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 একটা মানে দেখতে দেখতে এক ধরনের অপছন্দ হয়ে যায় না, তো এরকম একটা পরিস্থিতি। তো তোমরা একজন কমেন্ট করেছিলে যে তুমি তো এই শাড়িটা কিনেছিলে, পরনি কেন? তো তখন আর আমি কোনো ধরনের অ্যান্সার দেইনি, কারণ তখন আমার কোনো অ্যান্সারই ছিল না। কিছুক্ষণের জন্য ভেবেছিলাম এই শাড়িটা আর পরবই না, কিন্তু পরবর্তীতে যখন ভাবলাম যে না থাক, শিবরাত্রিটা করি লাল পায়ে সাদা শাড়ি পরে, তো এটা পরলে আমাকে খুব ভালো লাগবে। বা তাছাড়া আমার একটা ধোয়া পরিষ্কার নতুন শাড়ি পরে নিজের কাছে একটা আলাদা এবং শান্তি লাগে। তো কাল শাড়ি সবাই পরেছে, তাতে কোনো সমস্যা নাই, থাক আমি পুজো করা দিয়ে দরকার, পুজো করব পরিষ্কার বস্ত্র পরে। তাছাড়া এখন আমি পূজার সব কিছু রেডি করে নিয়েছি, দই, দুধ, মধু, ঘি, জল এবং আতপ চাল। সাথে ছিল ফুল এবং আকন্ত ফুলের মালা, আরও পুজোর যাবতীয় জিনিস, আর এখানে 5 রকমের ফল। যেহেতু প্রথম প্রহরে দুধ দ্বারা ভোলেনাথ ঠাকুরকে অভিষেক করাতে হয়, ঠিক তেমনভাবে আমিও প্রথমে দুধ দিয়েই অভিষেক করিয়ে নিচ্ছিলাম। সাথে বেলপাতা এবং নানা ধরনের উপকরণ দিয়ে ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়েছিলাম। তার থেকে বড় একটা কথা হচ্ছে, এটা আমার নতুন অভিজ্ঞতা। আমি সবসময় প্রথম 1 প্রহর কি 2 প্রহর দুধ ঢেলেই সমাপ্ত দিয়ে দিতাম, মানে আর বেশি দূর পর্যন্ত উপবাস থাকতাম না। কিন্তু এইবার আমি পুরো 4টি প্রহর উপবাস থেকে ভোলেনাথের আরাধনা করেছিলাম, মানে খুব সুন্দরভাবে আমি পুজোটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। কিন্তু এটা আমার প্রথমবার যে আমি পুরো নির্জলা উপবাস থেকে শিবরাত্রি পালন করেছিলাম। তাছাড়া প্রথম প্রহরে আমাদের মন্দিরেই আমরা সবাই দুধ জল ঢেলেছিলাম, এবং দ্বিতীয় প্রহরে আমরা মহাপ্রভুর আখড়া মন্দিরে এবং দুর্গা মন্দিরে দুধ ঢালতে গিয়েছিলাম। তাছাড়া আমি একজন ছিলাম না, সাথে ছিল পিসি, কাকি, পূজা, অথরা, চৈতি, আমরা সবাই একসাথে গিয়েছিলাম প্রভুর মন্দিরে দুধ ঢালতে। আমরা সবাই একসাথে গিয়েছিলাম। তার থেকেও বড় কথা হচ্ছে, সবাই মিলেমিশে যখন এক কাজ করি একসাথে, যে কখনো কোনো পূজা বা কোনো অনুষ্ঠানে সবাই মিলেমিশে যখনই থাকে, তখন কেন জানি সব কিছু অনেক আনন্দ লাগে। যত যাই হোক, ছোটোখাটো জিনিস হলেও আনন্দ লাগে। তো কথা বলতে বলতে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, মহাপ্রভুর আখড়া মন্দিরে। খুব কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিলাম, খুব আস্তে আস্তে অনেকটা পরিমাণে সময় নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে এত দূর পর্যন্ত এসেছিলাম। আর লাইনটা এত বড়ই ছিল যে আমাদের লাইনে দাঁড়াতে দাঁড়াতে দ্বিতীয় প্রহর পড়ে গিয়েছিল, আর দ্বিতীয় প্রহরটা আমরা আখড়া মন্দিরে গিয়ে দিয়েছিলাম সবাই একসাথে। তারপর আমরা যাব দুর্গা মন্দিরে, আর ওইখানে যে আমরা অঞ্জলি নেব, মানে আমাদের এলাকায় পুজোটা আমরা করতে পারিনি। তাছাড়া দুর্গা মন্দিরে পুজোটাও হয়ে গিয়েছিল, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তাই করতে পারিনি পুজোটা। আর তার জন্য আমরা এক্সট্রা করে আলাদা করে গিয়ে অঞ্জলি নিতে গিয়েছিলাম। অঞ্জলি নিয়ে আবার আমাদের এলাকায় চলে এসেছি তৃতীয় প্রহরে দুধ ঢালার জন্য। তৃতীয় প্রহরে দুধ ঢালার পর আমরা যখন মন্দিরের দুয়ারে আড্ডা দিচ্ছিলাম, তখন আমি এইখানে বসে মালা জপ করে নিচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম চতুর্থ প্রহরের জন্য। চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করিয়েছিলাম। আর এবার প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু, এরকম সিরিয়াল ওয়াইজ দিয়ে তারপরে এখন আমি একটু সামান্য কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ভোরের দিকে বলতে কি মানে 6টার দিকে, যখন পাড়ানোর সময়টা লাগে, তখন পাড়ানোর জন্য উঠে স্নান করে পায়েস রান্না করছিল মা এখানে, আর আমি রেডি করছিলাম পুজোর আয়োজনের জন্য। কারণ আমার বাসায় শিবলিঙ্গ নেই, তাই মন্দিরেই পাড়ানাটা দিব। তো পাড়ানা দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছি। আর মন্দিরে যাওয়ার আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছিলাম, গোপালকেও সেবা দিয়েছিলাম আমাদের ঘরে। তাছাড়া আজকের এই শিবরাত্রির পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যেও। আর যত তাড়াতাড়ি পেরেছিলাম ভিডিও এডিট করে তোমাদের মাঝে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো থেকো, সুস্থ।